তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের আজকে MN6 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় সেটাও তোমরা ধারণা পাবে অ্যান্সারটা দেখে। দেখো, প্রশ্নটা হচ্ছে 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত, 26 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্বের একটি বিবরণ দিতে বলা হচ্ছে। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু। উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসে 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত 30 বছরের সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পর্যায়ে দিল্লির সিংহাসনে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নবাগত মুসলিম শক্তি এবং স্থানীয়ভাবে সুপ্রতিষ্ঠিত আফগান শক্তির মধ্যে এক দীর্ঘস্থায়ী ও তীব্র দ্বন্দ্বের সূত্রপাত হয়। এই ক্ষমতার লড়াই কেবল দুটি রাজবংশের সংঘাত ছিল না, বরং এটি ছিল ভারতের আগামী কয়েক শতাব্দীর শাসনতান্ত্রিক কাঠামো নির্ধারণের এক চূড়ান্ত সংগ্রাম। এখানে প্রথমেই কি হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ আর আফগান শক্তির হচ্ছে পতন। মুঘল আফগান দ্বন্দ্বের আনুষ্ঠানিক সূচনা হয় 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে। জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর উন্নত রণকৌশল ও গোলন্দাজ বাহিনীর সাহায্যে দিল্লির তৎকালীন আফগান সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত নিহত করেন। এই বিজয়ের মাধ্যমে বাবর ভারতে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। আফগান শক্তি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। লোদির পতনের পর আফগান সর্দাররা বাংলা, বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পুনরায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা চালাতে থাকে। তারপরে কি হয়েছিল? বাবর ও পূর্বাঞ্চলীয় আফগানদের প্রতিরোধ 1527 থেকে 1529 খ্রিস্টাব্দ, এই 2 বছর। ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদির নেতৃত্বে আফগানরা মুঘলদের বিরুদ্ধে একজোট হয়। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে রাজপুতদের পাশাপাশি আফগানরাও বাবরকে তীব্র বাধা দেয়, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর আফগানরা বিহার এবং বাংলাকে কেন্দ্র করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে। এর ফলে 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে বাবরকে বাংলা ও বিহারের সম্মিলিত আফগান বাহিনীর মুখোমুখি হতে হয়। এই যুদ্ধে বাবর জয়লাভ করলেও আফগানদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তিনি চিরতরে ধ্বংস করতে পারেনি, যা পরবর্তীকালে মুঘলদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এবার কি? হুমায়ুন ও শের শাহের দ্বন্দ্ব এবং আফগানদের পুনরুত্থান। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসলে আফগানরা এক অসামান্য প্রতিভাবান নেতা শের খাঁ নেতৃত্বে পুনরায় প্রবল পরাক্রমে মাথা ছাড়া দিয়ে ওঠে। শের শাহ অত্যন্ত কূটকৌশলী ও দূরদর্শী সেনাপতি ছিলেন। তিনি বিহারকে কেন্দ্র করে আফগানদের ঐক্যবদ্ধ করেন। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং 40 খ্রিস্টাব্দে কৌনজ বা বিলগামের যুদ্ধে শের শাহ মুঘল সম্রাট হুমায়ুনকে চরমভাবে পরাজিত করে। ফলস্বরূপ হুমায়ুন দেশত্যাগে বাধ্য হয় এবং দিল্লিতে শের শাহের নেতৃত্বে দ্বিতীয় আফগান সাম্রাজ্য বা সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। এবারে সুরি সাম্রাজ্যের পতন, আবার মুঘলদের প্রত্যাবর্তন, এই প্রশ্নটা আলোচনা করছি। তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, আবার কিভাবে মুঘলরা প্রত্যাবর্তন করলো অর্থাৎ ফিরে এলো সেটা বোঝো। 40 থেকে 55 খ্রিস্টাব্দের মধ্যে 1540 থেকে 55 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটি ছিল উত্তর ভারতে আফগানদের নিরঙ্কুশ আধিপত্যের যুগ। শের শাহের 5 বছর রাজত্বকালে তার অসাধারণ প্রশাসনিক ও ভূমি রাজস্ব সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছে। কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর তার উত্তরাধিকারী ইসলাম শাহ কিছুদিন সাম্রাজ্য ধরে রাখলেও পরে সুরি সাম্রাজ্যের চরম অন্তর্দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা শুরু হয়। এই রাজনৈতিক অস্থিরতা ও আফগানদের অনৈক্যের সুযোগ গ্রহণ করে নির্বাসিত মুঘল সম্রাট হুমায়ুন পারস্যের শাহের সহায়তায় 1555 খ্রিস্টাব্দে সরহিন্দের যুদ্ধে আফগান শাসক সিকান্দার সুরিকে পরাজিত করে হুমায়ুন পুনরায় দিল্লি ও আগ্রা অধিকার করে নেয়। ঠিক আছে, এবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং দ্বন্দ্বের চূড়ান্ত অবসান, যেটা 1556 লাস্ট হয়েছিল। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পরে আফগানরা শেষবারের মতো ক্ষমতা দখলে মরিয়া চেষ্টা চালায়। আদিল শাহ সুরির সুদক্ষ হিন্দু সেনাপতি এবং প্রধানমন্ত্রী হিমুর
বিক্রমাদিত্য উপাধি ধারণ করে দিল্লি ও আগ্রা দখল করে নেয়। কিন্তু 1556 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে তরুণ মুঘল সম্রাট আকবর এবং তার সুযোগ্য অভিভাবক বৈরম খাঁর সেনাবাহিনীর কাছে হিমু সম্পূর্ণভাবে পরাজিত ও নিহত হয়। এই যুদ্ধই ছিল মুঘল আফগান দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি স্তর। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। ভালো নম্বর পাওয়ার জন্য ভালো এইভাবে গুছিয়ে অ্যান্সার লিখতে হবে।